কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকেই ভাবছিলাম একটা জায়গায় যাব, কিন্তু ওয়েদারটা কখনো ভালো কখনো খারাপ, তাই বুঝতে পারছিলাম না যে উঠতে পারবো কিনা। তাই সন্ধ্যের পরে যখন দেখলাম একটু ওয়েদারটা ঠিক হয়েছে, তাই বরকে বললাম চলো যাই। বেরিয়ে পড়লাম, তোমাদেরকে দেখাই আমরা কোথায় যাচ্ছি। পৌঁছে গেছে আমাদের আজকের ডেস্টিনেশন, নতুন মন্দির। এই মন্দিরটা অনেকই ফেমাস হয়েছে, অনেকবার এসেছি যেহেতু বাড়ির কাছে, কিন্তু ভিডিও করে ওঠা হয়নি। আজকে তাই ভাবলাম ভিডিও করব, তোমাদের সাথে শেয়ারও করব, তোমাদেরও দেখা হয়ে যাবে আর তোমরাও চলে আসতে পারবে এই মন্দিরটাতে। মন্দিরটা এতটা সুন্দর, একবার আসলে যেন মনে হবে বারবার আসি। আজকে যেহেতু ঝুলন, তাই এখানে ঝুলন বসেছে। চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে গাড়ির পার্ক করা হয়, কিন্তু যেহেতু ঝুলন আজকে ভিড় আছে তাই এখানে পার্ক করতে দিচ্ছিল না, বাইরে পার্ক করতে হয়েছিল। বাদিকে হচ্ছে গোশালা, এখানে গোমাতা রয়েছে, এখানে গোসেবাও দেওয়া হয়, অনেকে গোসেবা দেন। তার আগেই রয়েছে একটা স্টল, যেখানে পুজোর সামগ্রীও পাওয়া যায়। তার ঠিক অপোজিটেই রয়েছে অতিথিশালা। এবার আসি মন্দিরের কথায়। এই সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূল মন্দির। এই মন্দিরটি শালকিয়া নয়া মন্দির বা নতুন মন্দির নামে পরিচিত। তবে এই মন্দিরের আরও একটি নাম আছে, সেটা হলো শেঠ বংশীধর জলন স্মৃতি মন্দির বা বাগেশ্বর মহাদেবের মন্দির। এই মন্দিরটি হাওড়া জেলার বাধাঘাটের কাছে শালকিয়া স্কুল রোডে অবস্থিত একটা বিখ্যাত হিন্দু মন্দির। এসে পড়েছে আমাদের মূল মন্দিরের ভিতরে। এই মন্দিরের শিবলিঙ্গের একটি বিশেষত্ব হলো এই শিবলিঙ্গটি রূপো দিয়ে মোড়ানো রয়েছে। তোমরা সবাই দর্শন করো মহাদেবের মূর্তিটা। যেহেতু ঝুলন, তাই আজকে খুব সুন্দর করে সাজিয়েছে। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত্রির 8টা, আর প্রত্যেকদিন সপ্তাহে খোলা থাকে এই মন্দির। মন্দিরের চারিপাশটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মূল মন্দিরের ভিতরে আরও ছোট ছোট কটা মন্দির আছে। এবারে বলি এই মন্দিরে তোমরা কিভাবে পৌঁছাবে। এই মন্দিরে পৌঁছানোর রাস্তা হচ্ছে, তোমরা যদি আহিরিটোলা ঘাট থেকে লঞ্চ পার হয়ে বাধাঘাটে আসো, সেখান থেকে 5 মিনিট হাঁটা পথ। এছাড়া যে কোনোভাবে বাধাঘাটে এলে সেখান থেকে 5 মিনিট হাঁটা পথে বাই রোডও তোমরা হাওড়া স্টেশন থেকে আসতে ওখান থেকে বাস বা অটো, টোটো বা ক্যাবের মাধ্যমে এই মন্দিরে আসতে পারো। এই মন্দিরের আরও একটি আকর্ষণ হলো 51 ফুটের পঞ্চমুখী শিব মূর্তি, যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিব মূর্তি। শুধু তাই নয়, পুরো পূর্ব ভারতেরও সবথেকে বৃহৎ শিব মূর্তি হলো এই 51 ফুটের শিব মূর্তি। মন্দিরে প্রবেশ করতেই মূল মন্দিরের ঠিক বাপাশে আরও কয়েকটি মন্দির রয়েছে, যেখানে শ্রীরামচন্দ্র, সীতামাতা, রাধাকৃষ্ণ, শ্যাম বাবা এবং মায়ের মূর্তি রয়েছে। মায়ের দর্শন করে এবারে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, এই মন্দিরের আরও একটা আকর্ষণ। এখানে সামনে মা গঙ্গার একটা ছোট মূর্তি এবং শিব ঠাকুরের মূর্তি রয়েছে উপরে। চলো ভিতরে ঢুকি, তোমাদের দেখাই। হ্যাঁ, তোমরা ঠিকই আন্দাজ করেছো, এখানে 12 জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ রয়েছে। প্রথমে রয়েছে সোমনাথ,
যেটি গুজরাটে অবস্থিত। এরপরে রয়েছে মহাকালেশ্বর, যেটি উজ্জয়নে অবস্থিত। এরপরে রয়েছে মল্লিকার্জুন, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তারপর কেদারনাথ, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। তারপর রয়েছে ত্রয়ম্বকেশ্বর, যেটি নাসিকে অবস্থিত। তারপর রয়েছে বৈদ্যনাথ, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত। এরপর রয়েছে রামেশ্বরম, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। এরপর রয়েছে নাগেশ্বর, যেটা দুয়ারকাতে অবস্থিত। এরপর রয়েছে ভীমশঙ্করা, যেটি পুনেতে অবস্থিত। এরপর রয়েছে ওমকারেশ্বর, যেটি খান্ডওয়াতে অবস্থিত। এরপর হলো বিশ্বনাথ, যেটি বেনারসে অবস্থিত। এরপরে রয়েছে গ্রীষ্মেশ্বর, যেটি ইলোরাতে অবস্থিত। তোমাদের সবাইকে আমি 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন করালাম। এবারে এখান থেকে বেরোবো, বেরিয়ে বাকি মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাবো। এখান থেকে বেরিয়ে বাইরের এই গঙ্গার দৃশ্যটা যেন খুব সুন্দর লাগছে। সাথে এই শিব ঠাকুরের মূর্তিটা যেন মন ছুঁয়ে যাচ্ছে। একটা অদ্ভুত শান্তি যেন মনে হচ্ছে। যদিও এখানে আজকে ভিড় ছিল, ঝুলন হচ্ছিল বলে। ও তোমাদেরকে এটাও শেয়ার করি যে এখানে ঝুলনও হচ্ছে। আমরা জানতে পারলাম মন্দিরে ঢুকে, তাই এখন যাব ঝুলন দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। সামনে থেকে তোমাদেরকে দেখালাম মহাদেবের মূর্তিটা। আচ্ছা, আরেকটা কথা, এর ঠিক উল্টো দিকে মানে গঙ্গার ওই পারে রয়েছে মহাদেবের আরেকটা মন্দির, ভূতনাথ। অনেকে ভূতনাথ দর্শন করে এই মন্দিরও আসে দর্শন করতে। চলো তোমাদেরকে ঝুলনটা দেখাই। এখানে ঝুলন বসেছে, এখানে সব লেখা আছে। প্রত্যেকটা ঝুলনের মানে যা স্ট্যাচু করা রয়েছে সেই আন্দাজে লেখা রয়েছে কোনটা কিসের জন্য। চলো ভিতরে চলো, এবারে দেখাবো তোমাদেরকে। আমি খুব একটা ভালো হিন্দি পড়তে পারি না, তবে এখানে ঝুলনের সব দৃশ্য দেখে আমি যা বুঝতে পারলাম যে এখানে প্রত্যেকটা জায়গায় কে কীভাবে ভগবানকে ডেকেছে তার বর্ণনা করা রয়েছে। ঝুলন দেখা হয়ে গেল, এবারে আমরা বেরিয়ে যাব আরেকটা জায়গায়, যেটা আমরা এই মন্দিরে ঢোকার পথেই যে দেখে এসেছি। তোমরা সেখানে যাব, সেটা তোমরা দেখতে পাবে আমাদের নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।